নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো সোয়াবিনের কাটলেট। আমি ব্রেডটা দেখো রোস্ট করে নিয়েছি। ব্রেডটা এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো এখানে আমি 1.5 খানা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধগুলো আমি একটু কদুকস করে নেব। দেখো আমি মোটা মোটা করে আলু কদুকস করে নিচ্ছি। এটা কিন্তু একটু সেদ্ধ আলু, কদুকস করলে আর কি বড় মোটা দানা থাকবে না, এর জন্য কদুকস করে নিচ্ছি। দেখো আলু কদুকস হয়ে গেছে সুন্দর করে। এবার আমি যে সোয়াবিনগুলো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম। দেখো সুন্দর হয়েছে। যারা মাংস না খাও তারা এই সোয়াবিন দিয়ে কাটলেট বানিয়ে খেতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার। আর দেবো লাল লঙ্কা পাউডার 1.5 চামচের মতো দিয়ে দিলাম। 1/2 চামচের মতো দিয়ে দিলাম জিরে পাউডার। সামান্য দিয়ে দিলাম হলুদ। আর দেব গরম মশলা 1/2 চামচের মতো গরম মশলা। আর দেবো দেখো 2টো পেঁয়াজ কুচি করে রাখছিলাম, আর কয়টা কাঁচা লঙ্কা। সবগুলো উপকরণ এবার একসাথে ভালো করে মেখে নেব। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নেব। দেখো কাটলেটের ডিজাইন করে এমন করে সবই একই সাইজ করে নেব। দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম 2টো ফাটিয়ে আমি সাদা অংশটা নিয়ে নেব। দেখো আমি 2টো সাদা অংশ নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে ডিমটা মাখিয়ে ভালো করে ব্রেডের গুঁড়োটা ভালো করে লাগিয়ে নেব। দেখো এইভাবে চেপে চেপে লাগাতে হবে। এইভাবে আমি সবগুলো একেবারে করে নেব। দেখো এইভাবে চেপে চেপে ভরতে হবে। দেখো কি সুন্দর একই সাইজের সবগুলো আমি গোল করে নিয়েছি। একদম পুরো কাটলেটের মতন সাইজ হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কড়াইটা বসিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেল। রিফাইন তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক, তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো।
এইভাবে নাড়াচাড়া দেবে আস্তে আস্তে, যাতে নিচে থেকে পুড়ে না যায়। দেখো আমার সোয়াবিনের কাটলেটটা কি সুন্দর বেনে গেছে, দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, তুলে নিয়ে বাকি যে কটা আছে আমি একই রকম করে ভেজে নেব। দেখো আমার সোয়াবিনের কাটলেটগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে পকোড়াগুলো।